আমরা মডেল কোশ্চেন সেট 8 এর সলিউশন করছিলাম। তো আজকের ক্লাসটা হলে মডেল কোশ্চেন সেট 8 এর সম্পূর্ণ সমাধান কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করবো। রায়মার্টিন প্রশ্নবিত্রের 22টা মডেল কোশ্চেন সেট আছে, এর সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9, 10, 11, 12 এর ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সলিউশন আমাদের করে আছে, ঠিক আছে? তো এর পরবর্তীকালে এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে। আমাদের ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে অনলাইন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আরও ভালোভাবে অঙ্ক শিখতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছে আজকের ক্লাস 14 দাগের 1 থেকে। বলা আছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরছি পুরনো গোলকের ব্যাসার্ধ 8 সেমি, আর কেটে নেওয়ার পর ধরি পুরানো গোলকের ব্যাসার্ধ, এটা বইয়ের অঙ্ক, তোমাদের গোলকের চ্যাপ্টারের বইয়ের অঙ্ক, ব্যাসার্ধ 8 সেমি বা একক, এবং নতুন গোলকের, অর্থাৎ কেটে নেওয়ার পর, এটা নতুন কেটে নেওয়ার পর যেটা নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর সেমি। আচ্ছা, তাহলে বলেছে যে কেটে নেওয়ার পর নতুন গোলকের মানে কি? নতুন গোলক মানে হচ্ছে কেটে নেওয়ার পর যেটা আছে, ঠিক আছে? তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, তাহলে আগের গোলকের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আগের গোলকের এখানে বক্রতলের ক্ষেত্রফলটাই সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আগের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক বা বর্গ সেমি। আর নতুন বা কেটে নেওয়ার পর বা দ্বিতীয় গোলকের, এটা পরের লিখছি, পরের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে? এবার এখানে প্রশ্ন অনুযায়ী কি হয়ে যাবে? অতএব শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, শর্ত অনুসারে হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্মল আর স্কোয়ার। 4 পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু √2r, ঠিক আছে? এইটা। এবার নতুন গোলকের যে আয়তন, নতুন গোলকের আয়তন কত হচ্ছে, বা পুরানো গোলকের আয়তন, অর্থাৎ পুরানো গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4 পাই, আর এই 8টার জায়গায় √2r বসে যাবে। 4/3 পাই আর কিউব, এত ঘন একক বা ঘন সেমি। এটা হয়ে যাচ্ছে 4/3 পাই ইন্টু 2√2 আর কিউব ঘন সেমি। আর অবশিষ্ট গোলকের আয়তন বা নতুন গোলকের আয়তন, যেটা অবশিষ্ট পড়ে আছে, তার মানে যেটা হয়ে যাচ্ছে নতুন গোলকের আয়তন, এখানে বলেছে অবশিষ্ট গোলকের, তাহলে নতুন যে গোলকটা পাওয়া যাচ্ছে, নতুন গোলকের আয়তন সমান, এইটা হচ্ছে 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত? এইটা যখন হয়ে যাচ্ছে এইটা, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন এটা হয়ে যাবে এইটা থেকে এটা বিয়োগ 4/3 পাই ইন্টু 2√2 আর কিউব মাইনাস
4/3 পাই আর কিউব এত ঘন সেমি সমান 4/3 পাই আর কিউব কমন নিলে 2√2 - 1 এত ঘন সেমি। ঠিক আছে, এবার বলছে যে এইটাই হচ্ছে কেটে নেওয়ার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে যেটা হয়ে যাচ্ছে এটাই কেটে নেওয়া অংশ। তাহলে এবার বলছে যে কি দেওয়া আছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। তাহলে কেটে নেওয়ার সঙ্গে কেটে নেওয়া সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। হ্যাঁ, এইটা যেটা আছে এটা কেটে নেওয়া, মানে যেটা প্রথমে বাদ পড়েছে। চারের 3 পাই আর কিউব 2√2 - 1 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব তুলে নিলে 2√2 - 1 এইটা আসছে। 2√2 - 1 এটাই অ্যান্সার। দেখো 4 দাগের 1 হলো। নেক্সট দেখো 4 দাগের 1 পর আমরা 4 দাগের 2 অঙ্কে চলে যাচ্ছি। 4 দাগের 1 না, 14 দাগের 1। আজকের ক্লাসে আমাদের 14 দাগের এবং 15 দাগের সম্পূর্ণ কমপ্লিট হয়ে মডেল কোশ্চেন সেট 8 কমপ্লিট হয়ে যাবে। এরপরটা কি বলেছে, এরপর বলা আছে (1.2 মিটার ব্যাস বিশিষ্ট 8.4 মিটার লম্বা একটি পেট্রোল ট্যাঙ্কারে যে পেট্রোল ধরে তা এত ডেসিমি লম্বা, এত ডেসিমি চওড়া, এত ডেসিমি উঁচু কতগুলি টিন ভর্তি হবে। একদম সহজ অঙ্ক এটা। তাহলে পেট্রোল ট্যাঙ্কারের ব্যাস সমান 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। অতএব পেট্রোল ট্যাঙ্কারের ব্যাসার্ধ সমান 12/2 ডেসিমি সমান 6 ডেসিমি। ঠিক আছে, আচ্ছা, ব্যাসার্ধ পাওয়া গেছে। আচ্ছা, পেট্রোল ট্যাঙ্কারের এটা মানে কি আকৃতি ধরবো আমরা? পেট্রোল ট্যাঙ্কার মানে যে গোলাকার হয়, মানে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি। আচ্ছা, পেট্রোল ট্যাঙ্কারের উচ্চতা সমান 8.4 মিটার। 8.4 মিটার সমান 84 ডেসিমিটার। তাহলে পেট্রোল ট্যাঙ্কারের আয়তন কতটা? আয়তন πr²h মানে 22/7 × 6 × 6 × 84 ঘন ডেসিমি। 7 12 84, এই আকারেই রেখে দিচ্ছি। 22 × 36 × 12 এত ঘন ডেসিমি। বলছে যে এত ডেসিমি লম্বা, এত ডেসিমি চওড়া এবং এত ডেসিমি উঁচু কতগুলি টিন ভর্তি করা যাবে। আমরা ধরি এক্সটি টিন ভর্তি করা যাবে। ধরি এক্সটি টিন ভর্তি করা যাবে। একটি টিনের দৈর্ঘ্য সমান, একটি টিনের দৈর্ঘ্য কত? 4 ডেসিমি, প্রস্থ 2,
আর উচ্চতা 3। একটি টিনের দৈর্ঘ্য 4 ডেসিমি। একটি টিনের প্রস্থ 2 ডেসিমি। একটি টিনের উচ্চতা 4, 2 আর 3 ডেসিমি। অতএব একটি টিনের আয়তন সমান 4 × 2 × 3 এত ঘন ডেসিমি। তাহলে এক্সটি টিনের আয়তন সমান x × 3 × 6 4 6 24 এত ঘন ডেসিমি। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে, কারণ এই আয়তনটাই এইগুলো চালিয়ে দেওয়া হয়েছে সমস্ত টিনগুলোতে। তাহলে শর্তানুসারে x × 24 = 22 × 36 × 12, বা x = 22 × 36 × 12/24। 12 × 24 2, আর এইটা কেটে গেলে 11 হয়ে যাচ্ছে। বা x তাহলে 11 দিয়ে গুণ করলে 36 × 36 396 396। অতএব 396টি টিন ভর্তি করা যাবে। হলো, একদম সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 14-3 অঙ্কটা। চৌদাগে 3 বলছে শঙ্কু একটি জলপূর্ণ শঙ্কু আকৃতির পাত্র যার ব্যাসার্ধ 6 সেমি, গভীরতা 8 সেমি। এরকম একটা পাত্র শঙ্কু আকৃতির, এইটা উচ্চতা, এটা 8 সেমি, এটা 6 সেমি। ঠিক আছে। উক্ত পাত্রে একটি গোলক এমনভাবে নিমজ্জিত করা হলো যেন পাত্রের পার্শ্বতল এবং পাত্রের উপরিতল স্পর্শ করে থাকে, অর্থাৎ এই জায়গাটা স্পর্শ করে আছে, মানে এমনভাবে আছে এই দুদিকটাও স্পর্শ করছে, এই দুদিকটা স্পর্শ করছে, প্লাস এই জায়গাটাও স্পর্শ করছে। এইরকম ভাবে গোলকটা আছে। আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ আর গভীরতা। শঙ্কুর ব্যাসার্ধ সমান 6, এককটা কি আছে 6 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ 6 সেমি, শঙ্কুর উচ্চতা সমান 8 সেমি। অতএব শঙ্কুর আয়তন সমান পাই r² × h এত ঘন সেমি, সমান এইটা হচ্ছে 636 × 8। 36কে 8 দিয়ে গুণ করলে 6 × 8 = 48, 8 আর 4 3 × 8 = 24, 28 288 পাই ঘন সেমি। তাই তো ব্যাসার্ধ, এইটা 1/3 পাই হয়, শঙ্কুর হচ্ছে 1/3 পাই, 1/3, তার মানে সমান এখানে 1/3 হবে একটা, ইন্টু 3 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 6 = 18, 96 পাই এত ঘন সেমি শঙ্কুর আয়তন। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলকের ব্যাসার্ধ এখানে হয়ে যাবে, গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এইখানে যে এর ব্যাসার্ধটা, ঠিক আছে, এর ব্যাসার্ধ এর উচ্চতা, তাহলে এই যে 6 × l। আচ্ছা, আমাদের তির্যক উচ্চতা বের করতে হবে, এখানে তির্যক উচ্চতা লাগবে। শঙ্কুর তির্যক উচ্চতা সমান √6² + 8² এটা ফর্মুলা, এত সেমি, সমান √36 + 64 √100 সমান 10 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ সমান এটা হয়ে যাবে 6 × 8 প্লাস 6 + 10 ফর্মুলা এত সেমি, সমান 6 × 8 = 48 + 16 এত সেমি, 3 সেমি। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ।
তাহলে গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। আর মানে এখানে 3 ইন্টু 3 এত ঘন সেমি। কেটে গেল, 3 থেকে 9, 4 9 36 পাই ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই জলটা পড়ে যাচ্ছে, এই সমান আয়তনের এই আয়তনে জল উপচে পড়বে। তাহলে এটা কত পার্সেন্টেজ হচ্ছে? বলছে যে কত শতাংশ। তাহলে জল উপচে পড়বে সমান 36 পাই বাই, এখানে এটা 96 এটা 96 পাই ইন্টু 100 এত পার্সেন্ট। এইটা কেটে গেল। 3 12 36, 7 12 84। 7 12 84, 8 12 96, 8 হবে। 8 12 96, 4 25 100, 4 2 8, 3 25 75 বাই 2 এত পার্সেন্ট সমান 3 2 6, 1 15, 7 2 14, 37.5%। এতটা জল উপচে পড়বে। ঠিক আছে, 14 দাগের হয়ে গেল। এবার 15 দাগে যাচ্ছে, দেখো। পনেরো দাগের একটা ছক দেওয়া আছে। বলছে এখানে নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। 4 7 10 15 8 5 3, 30 35, 30 33 35 40 43 45 48। এখানে নম্বর আর ছাত্র সংখ্যা। নম্বর, ছাত্র সংখ্যা। আচ্ছা, যেহেতু কল্পিত গড়, এখানে কল্পিত গড়ের জন্য এফআই এক্সআই প্রয়োজন নেই, ডিআই দরকার। ডিআই একটাকে বেছে নিতে হবে। এটা হচ্ছে এফআই। ঠিক আছে, আচ্ছা, এফআই যেহেতু হলো, এখানে এক্সআই দেয়া আছে, তাহলে ডিআই সমান এক্সআই মাইনাস এ, আর এফআই ডিআই। নম্বর যেগুলো আছে 30 33 35 40, 30 33 35 40 43 45 48, 43 45 48। 4 7 10 15 8 5 3। 4 7 10 15 8 5 3। এইটা এখানে এ। ঠিক আছে, তাহলে ডিআই ইজিক্যাল টু এক্সআই মাইনাস এ। এটা হচ্ছে এক্সআই মাইনাস এ। 30 মাইনাস 40 মানে -10 হয়ে যাচ্ছে। 33 মাইনাস 40 এক্সআই মাইনাস এ, তাহলে -7। 35 মাইনাস 40 -5 0। 43 মাইনাস 40 3। 45 মাইনাস 40 5। 48 মাইনাস 40 8। ঠিক আছে, এক্সআই, এগুলো ডিআই বেরিয়ে গেল। এফআইডিআই -40 -49 -50 0 24 25
24 সামেশন অফ FI 10 আর 5 15, 15 8 সাথে 15, 15 30 40, 44, 44 আর 5 49 আর 3 52, FIDI সমান এখানে হয়ে যাচ্ছে 9, 5 আর 4 9 আর 4 13, এখানে 3 × 75 73 মাইনাস 3 × 9 6 9, 7 × 13 6 13 মাইনাস 66, এটা চলে আসছে। আচ্ছা, এবার কল্পিত গড় পদ্ধতিতে গড় নাম্বার, তাহলে গড় সমান A প্লাস A মানে 40 সামেশন অফ FIDI সমান মাইনাস 66 বাই সামেশন অফ FI 52, 3 11 33 3 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটলে 33 দুগুণে 64, 2 দিয়ে 26 দুগুণে 52, তাহলে 40 প্লাসে মাইনাসে মাইনাস 33 বাই 26। আচ্ছা 26 দিয়ে 33কে ভাগ করলে 26 আগে 26, 6 9 6 13 7 13, দশমিকের জন্য 0, 26 দুগুণে 52, আচ্ছা 18, দশমিকের জন্য 0, এইটা হয়ে যাবে 5, 5 দিয়ে 6 থেকে 3, 10 আর 3 13, 6 হয়ে যাচ্ছে, 6 6 6 36 6 হাত থেকে 3, 6 দুগুণে 12 3 15, 6 × 10 4 10 হাত থেকে 1 থেকে 4 4 × 36, তো 6 36 6 থেকে 3 100, 6 36 6 থেকে 3 6 থেকে 12 3 6 36 6 থেকে 3 6 থেকে 12 3 15 156, 6 × 10 4 10 হাত থেকে 1 5 থেকে 6 6 × 2 8, দশমিকের জন্য আবারও 0, এই মানটা বেশি হবে অনেকটা, সেই জন্য 1.27 নেওয়া হবে, মাইনাস 1.27, তাহলে এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 40 মাইনাস 1.27 প্রায়, তাহলে এটা বিয়োগ করলে ইজ ইকুয়াল টু 7 × 10 3 10 7 থেকে 1 1 থেকে 2, এই 2 থেকে 3 3 × 10 7 10 7 থেকে 1 2 38, প্রায় 38.73 প্রায়, এটাই হচ্ছে নির্ণয় কল্পিত গড়। এবার দেখো এখানে 15 দাগের 1 একটা হলো 15 2, এখানে যেহেতু এর পরের মানটা 240, এটা বোঝাই যাচ্ছে যে এখানে যেহেতু 180-র জন্য 6 খেয়েছে, তো প্রায় মোটামুটি 9 চাই, 6 9 54, 4 হাত থেকে 5, 9 18 5 23, এই যে এই মানটা যেহেতু 5-এর বড়, তাই 1 এর সঙ্গে আমরা দশমিকের পর 2 ঘর নিলে এটা 6-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, সেই জন্য 1.27 হলো। ঠিক আছে, এবার এটা বিয়োগ করে, এটা পুরোপুরি তো যেহেতু অ্যাপ্রক্সে নেওয়া হয়েছে, সেই জন্য প্রায় হলো 3-এর, এটা কতটা হলো 1-এরটা হলো 2-এরটা। নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করি। শ্রেণী পরিসংখ্যা, ষাট থেকে 70, এটা 0 থেকে 10, 10 থেকে 30 আছে, 30 থেকে 60 আছে, এটা এইভাবে নেই, 0 থেকে 10, 10 থেকে 30, তারপরে আছে 30 থেকে 60, 60 থেকে 70, 10 থেকে 30 আছে, 30 থেকে 60, 60 থেকে 70, 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60,
60 থেকে 70, 70 থেকে 90। 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 90। 15, 25, 30, 4, 10। 15, 25, 30, 4, 10। 15, 25, 30, 4, 10। তাহলে মধ্যমা এখানে সামেশনটা কত? এটা যদি এফআই দেওয়া হয়, সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 5 এর 10 আর 4 14, 4 হাত থেকে 1, 2 থেকে 3, 3 থেকে 6, 7, 8। তাহলে n সমান 84, n/2 সমান 84/2 সমান 42। আচ্ছা, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। এখানে 15, 15 প্লাস 25 এটা 40, 40 প্লাস 30 70, 70 প্লাস 4 74, 74 প্লাস 10 সমান 84। তাহলে 42তম পদ আছে এইখানে। তাহলে মধ্যমা শ্রেণীকোণে 40তম পদ পর্যন্ত এইটায়, দ্বিতীয়টায়, তারপরে 41 থেকে 70তম পদ পর্যন্ত এইটায়। তাহলে মধ্যমা শ্রেণীকোণটা, মধ্যমা শ্রেণী 30 থেকে 60টা, 30 থেকে 60 এটা মধ্যমা শ্রেণী। 30 থেকে 60 এটা মধ্যমা শ্রেণী। আচ্ছা, তাহলে এল সমান 30, n/2 42 আছে। আচ্ছা, সিএফ সমান কত? সিএফ সমান 40, এফ মানে এর ফ্রিকোয়েন্সি কত? 30। তাহলে মধ্যমা সমান হয়ে যাচ্ছে এল প্লাস n/2 মানে 42 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এর স্টেপ লেন্থ কত? 30। এইটা কেটে গেল, 30 প্লাস 2, মধ্যমা 32। মধ্যমা শ্রেণী 30 থেকে 60-এর মধ্যে ছিল, তার মধ্যে অ্যান্সারটা এসছে 32। তার মানে অ্যান্সার ঠিকঠাকই আছে। এইটা মধ্যমা শ্রেণী, মধ্যমাটা তার মধ্যেই আছে। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা। কোনো দাগের নিচে তথ্য থেকে প্রাপ্ত সংখ্যাগুলোর মান 24 হল এক্স এর মান। ঠিক আছে, শ্রেণীর সীমা দেওয়া আছে, এখানটা শ্রেণীর সীমা লিখছি, শ্রেণী সীমা আর পরিসংখ্যা। শ্রেণীর সীমা পরিসংখ্যা। শ্রেণীর সীমা আছে 0 থেকে 10, 10 থেকে 20, এইভাবে গিয়ে 40 থেকে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আচ্ছা, এইটা আছে 3, 5, 9, x2, 3, 5, 9, x2। ঠিক আছে, আচ্ছা এইখানে বলেছে সংখ্যাগুরু মান কত? 24। সংখ্যাগুরু মান 24। সংখ্যাগুরু মান যেহেতু 24, এটা 20 আর 30-এর মধ্যে 24টা, তাহলে এইটা হয়ে যাচ্ছে এই যে 20 আর 30-এর মধ্যে এইটা সংখ্যাগুরু শ্রেণী। হ্যাঁ, অতএব সংখ্যাগুরু শ্রেণী কোনটা? 20 থেকে 30, এটা সংখ্যাগুরু শ্রেণী। ঠিক আছে, তাহলে এল কত? এল 20। F1 কোনটা? এর ফ্রিকোয়েন্সিটা 9। F0 কোনটা? F0 এর আগেরটা 5। হ্যাঁ, আর F2 কোনটা? F2 x শর্তানুসারে
তাহলে এল প্লাস মানে 20 প্লাস f1 মাইনাস f0 9 মাইনাস 5 2 ইন্টু 9 মাইনাস f0 মাইনাস f2 মানে x is equal to না ইন্টু h ইন্টু h এর মান 10 is equal to সংখ্যাগুলোর মান বলা আছে এখানে 24 বা 9 মাইনাস 5 4 বাই 9 দুগুণে 18 মাইনাস 5 মাইনাস x is equal to 24 মাইনাস 20 এই 10টা উপরে গুণ হবে বা 4 10 40 13 মাইনাস x 4 এখানে হয়ে যাচ্ছে 40 কোনাকুনি গুণ করলে 4 13 52 মাইনাস 4x 4xটা বাঁ দিকে এলে প্লাস 4x হলো মাইনাস 4xটা 52 মাইনাস 40 বা 4x is equal to 12 বা x is equal to 12 বাই 4 বা x is equal to 3 তাহলে নির্ণয় x এর মান 3 দেখো x এর মান আসছে 3 অতএব এখানে অ্যান্সার লিখে দেবে x এর মান 3 এর সাথে সাথেই দেখো আমাদের মডেল কোশ্চেন সেট এইট 568 বারবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো এরপর টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে এর সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে এরপরের ক্লাস থেকে মডেল কোশ্চেন সেট 9 সলভ করবো তো আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে যে সমস্ত স্টুডেন্টরা ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স আরও ভালোভাবে শিখতে চাও আমাদের অনলাইন কোচিং পার্সোনাল বা ব্যাচ যে কোনোভাবে নিতে পারো তো তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে আজকের মতো এখানে স্টপ করছি পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন সেট 9 স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ